তো গাইস এখন বাজে ঘড়িতে 9টা আর এখন আমি ভাজছি চিকেন পকোড়া। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকলের সাথে আবার একটা ফ্রেশ ভিডিওর উপহার দিতে আসলাম। তো আজ হয়তো 12-14 দিন পর আমি ভিডিওটা পোস্ট করছি। তো অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো লং ভিডিও আসে না। তার হচ্ছে একটাই কারণ, কি কারণ সেটা তোমার সাথে শেয়ার করব অবশ্যই। আর আজ এসেছি কি বলতো, গ্রামের পাশে আমার বাড়ির পাশে একটা অনেক বড় মহোৎসবের অনুষ্ঠান হয়, যেখানে মা মনসা দেবীর পুজো হয়। আর অনেকটা কিন্তু বড় সড়ো করে পুজো হয়। মা এখন নেই এখানে, দেবীটা দেখছো এখন নেই, কারণ মা পুরো গ্রামটা পরিক্রমা করবে, সেজন্য মাকে নিয়ে বাইরে পরিক্রমা করতে গেছে। আর এখন আমি এসেছি মন্দিরে একটু প্রণাম করতে আর কিছু দিতে। মায়ের মন্দিরে এসেছি, তো কিছু না দিয়েই কি সেখানে প্রসাদ খাওয়া যায় বলো? কখনোই যায় না। আর এখন মায়ের মন্দির থেকে এসে পড়ে তারপর মা আর আমি দুজন মিলে বসে আছি, একটু ভিডিও ক্যাপচার করছি। মাকে বললাম এই সাইডে দেখো, আমি এটা ক্যামেরা করছি। আর এখানে অনেক লোক খেতে বসেছে, আমরাও খাবো একটু পরে। আর এখন যেহেতু একদমই জায়গা নেই, সেজন্য আমরা ওই সতী মাতার মন্দিরে ওখানে বসে আছি। আর দু সাইডেই কিন্তু খাওয়ানো হচ্ছে, আর ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর মায়েরও একটা মাহিত্য থাকে, কিছুক্ষণের জন্য মেঘলা মেঘলা হয়েছিল। আর এখন চলে এসেছি আমি খাবার খেতে। তো খাবার তো দিয়ে দিয়েছে, একটু তাতানকে তো নিয়ে আসিনি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ওপরে। আর এখন আমরা খেতে এসেছি, মা আর আমি দুজন মিলে এসেছি। বাড়িতে রান্না হয়েছে, বাবা, দিদিভাই, তাতান খাবে, আর মা আর আমি এখানে প্রসাদ খেতে এসেছি। আর ভাবলাম আসবো না, কিন্তু মায়েরও একটা মহিমা যে মা চাইলো, তাই এখানে প্রসাদটা খেতে পেলাম। আর আমার এই মন্দিরে তারপর কোনো অনুষ্ঠান বাড়ি, বলতে গেলে মৎসব, এই সকল জায়গাতে আমার প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। আমার প্রায় সময় মনে হয় যে কি মন্দিরে গিয়ে প্রসাদ খেয়ে আসি। এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন বাজে দুপুর 2:30, আর আজকে হচ্ছে আমাদের গ্রামের মা মনসার মৎসব। তো সেখানে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে, মৎসব খেয়ে এসে তারপর সাইটারে চেঞ্জ করে নিয়েছি, তারপর তোমাদের সাথে ভিডিও শ্যুট করলাম। আর তাতানকে অলরেডি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম। আর ওই দেখো এখন ঘুমাচ্ছে। আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিলাম, শাড়িটা চেঞ্জ করে নিলাম, আর তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম। তো গাইস, তোমরা তো জানো আমি বেশ কিছুদিন ধরে হয়তো 1 মাস হতে চললো ভিডিও দেওয়া অফ হয়ে গেছে আমার চ্যানেলে। সেরকমভাবে ভিডিওতে ভিউজ আসে না। আর অনেক দিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, বাট কোনো সাকসেস হয়নি, সেজন্য আর ভালো লাগে না ভিডিও বানাতে। এবার মনে হয় যে চ্যানেলটা চলে গেলেই ভালো, আর ভিডিও বানাতে ভালোই লাগছে না, একদম ভালো। আগে কী সুন্দর এনার্জি দিয়ে ভিডিও বানাতাম, শ্যুট করতাম, এডিটিং করতাম, সব ঠিকঠাক করতাম। আর এখন ভিডিওতে ভিউজ কমে গেছে, সেজন্য আর একদম ভালো লাগে না। অনেকটা, হয়তো 2 বছর মতো হয়ে গেল আমার ভিডিওটা এখনও মনিটাইজেশন অন হয়নি, সেজন্য আর আমার ভিডিও শ্যুট করতে ভালো লাগে না। তাই ভাবলাম এবার থেকে আবার হয়তো একটু আশা নিয়ে আবার একটু ভিডিও শ্যুট করব, যদি তোমরা সাপোর্ট করো। আর যদি চ্যানেলে ভিউজ আসে তাহলে আবার রোজ একটা করে ভিডিও শ্যুট করব, ব্লগ আপলোড করব। সেই আশাতেই আবার আমি ভিডিও শ্যুট করলাম। তো হ্যাঁ, আর বাড়ির এখন যা রোদ গরম পড়েছে, আর বাড়ির কাজকর্ম করতে, দাতানকে খাইয়ে দেয়, রান্নাবান্না করতে অনেকটা আমার শরীরটা টায়ার্ড হয়ে পড়ে, সেরকম আর ভিডিও শ্যুট করতে পারি না, আর ভালো লাগে না। আর ফোন নিয়ে জানো তো, ভিডিও শ্যুট করলে অনেকটা দেরি হয়ে যায় কাজের, সেজন্য ভাবি যতটা সম্ভব তাড়াতাড়ি করে তারপর একটু রেস্ট নিতে পারবো, সেজন্য আরও ভিডিও শ্যুট করি না। আর যেহেতু ভিডিওতে ভিউজ আসে না, সেজন্য একদমই ভিডিও পোস্ট করা অফ করে দিয়েছি। আর এই দেখো আমার হাতের অবস্থা। তো রান্নাবান্না করতে গিয়ে রোজ আমি হাত পোড়াই, এটা কমন ব্যাপার হয়ে গেছে আমার। এই দেখো 2 দিন আগে এখানে হয়েছিল, তারপর হাতে হয়েছিল, আর এটা কালকে করেছি, করাতে ছ্যাঁকা। কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ?
তো চলো, অনেকটা বকবক করলাম। এবার থেকে ভাবছি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আমি সময় হয়ে মানে আমার সময় হয়ে ওঠে তবে। আর এখন আমরা দুপুরে ঘুমাবো একটু, তাতান অলরেডি অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে, আমি একটু রেস্ট নিয়ে দেবো। আর এখন যেহেতু এসি অন করে দিয়েছি, এতটাই গরম পড়েছে, এখন এসি চলছে। আর এসিতে থাকতে ভীষণই ভালো লাগে, বাট এত রোদে বাইরে বেরোতে পারি না, এটাই একটা মানে খারাপ দিক বলতে পারো। এসিতে থাকতে থাকতে না মানে সব সময় থাকি না, 2 টাইম তাতানকে রাখি, একবার দুপুরে একবার রাত্রে। আর তারপর বাইরে বাইরে মানে নিচে তলাতেই আমরা থাকি, মানে নিচের যে রুমগুলো আছে সেখানে। আর যখন ঘুমাতে আসি দুপুরে, তখন ওপরে আমরা ঘুমাতে আসি, এসিটা অন করে তখন ঘুমাই। তাতান যেহেতু অনেকটাই ছোট, সেজন্য বেশি এসিতে রাখার চেষ্টা করি না, মানে করি না বলতেই চলে, সারাদিন দৌড়ঝাঁপ করে, তাহলে ভালো থাকে শরীর। তো চলো, আজ থেকে ভাবছি রোজ ভিডিও শ্যুট করবো। আর গেছিলাম তো তোমাদের সাথে কিছু ক্যাপচার করেছি, আর পুরোটা ক্যাপচার করি না, কারণ যখন মাকে নিয়ে আসা হয় গ্রাম পরিক্রমা করার পর, মানে ফোনে যদি মাকে তোলা হয়, তাহলে মা কিন্তু একদম বাড়ির মধ্যে ঢুকে মানে উঠতে চায় না। সেজন্য আমিও ক্যামেরা করতে পারিনি, ক্যামেরা করা একদমই নিষিদ্ধ, সেজন্য তোমরা যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। আর আজ থেকে ভাবছি ভিডিও দেবো, তোমরা যদি ভিউজ আর ভালোবাসা দাও তবেই কিন্তু ভিডিও পোস্ট করব, নাহলে আবার ভিডিও একদমই টোটালি অফ করে দেবো, যাতে আমি চাই চ্যানেলটা একদমই ডিলিট হয়ে যাক, আর ভালো লাগছে না ভিডিও বানাতে। তো গাইস, এখন বাজে ঘড়িতে 9টা, আর এখন আমি ভাজছি চিকেন পকোড়া। তো এই অল্পখানি পকোড়া হবে, কালকে তোমার দাদাভাই চিকেন দিয়ে পাঠিয়েছিল, সেখান থেকে একটু রেখে দিয়েছি, কারণ ছেলেটা প্রায়ই সময় বলছে পকোড়া খাবে পকোড়া খাবে। সেজন্য তাই আমি মানে হালকা পাতলাভাবে যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো দিয়ে ভালো করে এই দেখো মুচমুচে করে পকোড়া বানিয়ে দেবো, মানে ওর মতন করে। কালকে যেহেতু চিকেন খেয়েছি, ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, যাতে ওর আজকে পকোড়াটা খাওয়ার সময় হয়ে যায়। কারণ রোজ রাতে খাবার আগে সবসময় বলে আমার জন্য চিকেন করনি, এরকম। আর রোজ তো চিকেন দেওয়া সম্ভব না, মানে যে সাইড ইফেক্ট করবে, আর যা গরম পড়েছে না কি বলবো। আর এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর যখন তাতানকে খেতে দেবো, মানে রাতে যখন ডিনার করবে ও, তখন ওই পকোড়াগুলো ওকে দেবো। তো এর মধ্যে আমি কিন্তু বেশি কিছু দিইনি, শুধুমাত্র একটু মানে আতপের গুঁড়ো দিয়েছি, মানে আতপ চাল বাটলাম। চালটা কেন বাটলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। তো আতপ চাল বাটা দিয়েছি একটু, আর দিয়েছি একটু বেসন, আর একটু আদা রসুন কুচো করে দিয়ে দিয়েছি, আর হালকা লবণ আর হলুদ, এই দিয়ে আজকে। আর হ্যাঁ, একটুকু সোয়া সসও দিয়েছি। তো এই দিয়ে ওকে আজকে আমি পকোড়াটা ভেজে দেবো। আর একদম কিন্তু খুব কম লো আঁচে আমি ভাজছি, যেহেতু পকোড়াগুলো মানে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না, সেরকম না। আর একদম কম তেলেই ভাজছি কিন্তু। তোমরা আবার কেউ কমেন্ট করে বলো না যে একদম কম তেলে ভাজছো কেন। তো ছেলের জন্য এরকমভাবে ভাজছি। তো চলো পকোড়াগুলো ভেজে নিই।